বল ঝন্টু, পড়াটা বল। চুপ করে দাঁড়ানো কেন শুনি? পড়া করে আসিস নি তো? যা বাইরে যা, পল্টুর পাশে কান ধরে দাঁড়িয়ে থাক। অত ছাড়া বাঁদর দুটো, পড়াশুনো করার নাম গন্ধও নেই। এই, তুই হাসছিস কেন বাদল? বল 13 ঘরের নামটা বল। 13 ঘরের নামটা? হ্যাঁ পারবো মাস্টারমশাই, বলবো। হ্যাঁ, বলবি না তো কি আমি বলবো? 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39। ঝন্টুরে, তোর আর আমার রোজ এক দশা। ক্লাসে যতক্ষণ থাকি তার থেকে বাইরে বেশি। অঙ্কের মাস্টার মশাই তো তবু ভালো, শুধু কান ধরে দাঁড় করিয়ে রাখেন। কিন্তু ভূগোলের মাস্টার মশাই, হ্যাঁ, ধূপ করে পিঠে কিল মারলেন। আর আমার তো যা জোরে কান মুড়লেন, কান পুরো বেগুনির মতো লাল হয়ে তেতেছিল। আমরা দুজন শুধু অপদার্থ, বুঝলি? না হলে ওই বাদল দেখ, ঠিক 13 ঘরের নামটাটা ঠিক ঠিক বলে দিল। তাই রে পল্টু, আমরা দুজন কিছু পারি না। পড়া আর পড়বই বা কি করে বল? আমরা যা গরিব, বই খাতা কেনার পয়সা কোথায়? এভাবে আর ভালো লাগছে না, ভাবছি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। কি যে বলিস! বাড়ি ছেড়ে পালাবি কোথায়? বাড়ির সবাই চিন্তা করবে না? তার আছেই বা কে, বুড়ো বাবা। ভাবছি বাইরে গিয়ে যদি কি রোজগার করে আনতে পারি, তাহলে বাবার একটু ভালো চিকিৎসা করতে পারবো। আমার বাড়িতে সে অনেক লোক, 2 দাদা, বৌদি, তাদের ছেলে মেয়ে। আমিও যদি বাড়ি ছেড়ে পালাই, তবে কারো খুব একটা মাথা ব্যথা হবে না। ছোট বোনটা শুধু হয়তো একটু কাঁদবে। তাহলে চল পালিয়ে যাই, যদি অন্য কোথাও গিয়ে কিছু করতে পারি। চল তাহলে আজ রাতেই পালাবো। কিরে দুই আহম্মক, কান ধরে দাঁড়িয়ে তো বেশ আড্ডা মারা হচ্ছে। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? যা যা, পালা এখন। চল পল্টু, এসে গেছি। চল, কিন্তু কোন দিকে যাব? ওইদিকেই চল, নদী পার হয়ে যাব। ওপারে শুনেছি জঙ্গল পার করলে অন্য দেশ। অন্য দেশে যাব? তাতে কি, আমাদেরই মতো সব দেশ, পাহাড়ও আছে শুনেছি। ওখানে গেলে নিশ্চয়ই কিছু হিললে হবে। আচ্ছা চল। এই ঝন্টু, এখন তো নদীতে অনেক জল, পার হব কি করে? কেন, সাঁতার কাট। কি যে বলিস, জল কি ঠান্ডা জানিস? মাঝ নদীতে জমে বরফ হয়ে যাব। তাহলে চল এগিয়ে গিয়ে দেখি যদি একটা নৌকো পাওয়া যায়। যা, কি যে বলিস, এখানে রাতের বেলা নৌকা নিয়ে বসে থাকবে কে? আরে, এই দেখ একটা কলা গাছের ভেলা, সাথে একটা লাঠিও আছে। চল, ওটা নিয়েই ওপারে চলে যাই। চল, তার আগে একটু চিড়ে গুড় খেয়ে নিই, আমি নিয়ে এসেছি। খুব ভালো করেছিস, আমি তো রাত্রে কিছুই খাইনি। বাবাকে একটা চিঠি লিখে এসেছি, কাজ করতে বাইরে যাচ্ছি লিখেছি। আমি তো কাউকে কিছু বলিনি, কেউ খোঁজ করবে না দেখিস আমার। চল, ভালো করে জল খেয়ে তারপর ভেলায় চড়ে ওপারে যাই। ওই জঙ্গলে বাঘ নেই তো রে? বাবা তো বলতো আগে অনেক বাঘ ছিল, এখন আর নেই। তাই হবে, না হলেই নদী পেরিয়ে গ্রামে আসতো। সত্যি রে, এখানে জঙ্গল তো খুব ঘন। বাঘ না থাকলেও অন্য হিংস্র জীবজন্তু থাকতে পারে। হ্যাঁ রে পল্টু, ভূতও তো থাকতে পারে। শুনেছি ঘন জঙ্গলে, বাঁশ বাগানে, ধুধু মাঠে ভূতের দল থাকে। ভূতের দল? তাহলে তো ভালোই হতো। শুনেছি ভূতের রাজা নাকি বর দেয়। দোষ, ওসব গল্পেই হয়। ভূতে আবার ঘাড়ও মটকায়। ওরে বাবা, দরকার নেই ভূত, চল একটা গাছে চড়ে বসি, সকাল হলে জঙ্গল পার হব। সেই ভালো। তবে এই জঙ্গল কত গভীর তা কে জানে? একদিনে কি আর পার হতে পারবো নাকি? সে পরে দেখা যাবে, চল গাছে উঠে বসি। উফ, বড্ড মশা রে ভাই পল্টু।
এত মশার কামড়ে তো ঘুমই আসবে না। ঘুম না আসাই ভালো, ঘুমোলে যদি নিচে পড়ে যাই। কিন্তু কতদিন না ঘুমিয়ে থাকবো, তার থেকে ভালো গামছা দিয়ে নিজেদের ডালের সাথে বেঁধে নিয়ে তারপর ঘুমোই। ঠিক বলেছিস, ঘুমের চেষ্টা তো একটু করতেই হবে। পল্টু, এই পল্টু, শুনছিস ভাই? শুনতে পাচ্ছিস কিছু? কি কি বলছিস? কান পেতে শোন, কেউ কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ রে, তাই তো। কে কাঁদছে বলতো? বিপদে পড়েছে মনে হচ্ছে। যাবি? যাওয়া তো উচিত, কিন্তু ওই জঙ্গলে রাতের অন্ধকারে যাওয়া কি ঠিক হবে? তা ঠিক, তবে কাউকে কি বাঘে ধরেছে নাকি? না রে, কাঁদছে মনে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে। কেউ হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছে না মনে হয়। এই জঙ্গলে কে আসবে বল? অত বড় নদী পেরিয়ে শুধু শুধু আসবেই বা কেন? ওই যে শুনছিস, আবার কাঁদছে। একটা লোক মনে হচ্ছে। হ্যাঁ রে, বাঘ নয় যখন, ওকে ভূতে ধরেনি তো? আবার ভূত? ভূতে ধরলে তো ভালোই। চল তো গিয়ে দেখি, একটা ভূতের যদি দেখা মেলে। কি যাতা বলছিস? সাধ করে কেউ ভূতের খপ্পরে পড়ে? ভালো ভূত হলে আমাদের তো বড় দিতে পারে। আমাদের সব দুঃখ দারিদ্র দূর হয়ে যাবে, দুজনে মন দিয়ে স্কুলে পড়াশুনো করতে পারবো। আয়রে ঝন্টু, এই দেখ একটা ঘর, এখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ইস, কি ভাঙাচোরা ঘর, ভেঙে না পড়ে। ও দাদু, তুমি কে গো? কাঁদছো কেন? কে তোমরা বাপু? এখানে এই জঙ্গলে রাত্রিবেলা কি করছো? আমি ঝন্টু, আরো পল্টু, তোমার কান্না শুনে এলাম। তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব, আমার পোড়া কপাল, তাই কাঁদছি। বলো তোমার কি দুঃখ, আমরা যদি কিছু করতে পারি। তা বাপু, তোমরা কিছু সুরাহা করতে পারবে বলে তো মনে হয় না। তুমি বলোই না দাদু। আমি বাপু খুব গরিব, ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা, পান্তা ভাত এসব নিয়েই আছি। সেই দুঃখে আমি রোজ রাতে একটু নাকি সুরে কাঁদি। তাতে মনটা একটু হালকা হয়, তাছাড়া আর কোনো অসুবিধা নাই। বেশ ভালোই আছি এই জঙ্গলে। যাব বাবা, কিছুই তো বুঝলাম না। তোমার দুঃখ কষ্ট আছে, আবার নেইও। হ্যাঁ, তাই তো। এই আছে, এই নাই। এই এখন আমি খুব খুশি, আনন্দে আত্মহারা, গলা ছেড়ে গান করতে ইচ্ছা করছে। না না দাদু, কি করছো বলো তো? এই মাঝরাতে এই জঙ্গলে গান করলে বিপদ হতে পারে, ভূতে ধরবে তোমাকে। ভূতে ধরবে আমাকে? ভারী মজা। আচ্ছা দাদু, শোনো না, এই জঙ্গলে ভূত আছে? ভূত আছে, বিলক্ষণ আছে। তুমি জানো তাদের? জানি, বিলক্ষণ জানি। আমাদের একটা ভূতের রাজার সাথে দেখা করিয়ে দাও না? কেন, কি হবে দেখা করে? ভূতে কি বায়োস্কোপ দেখাবে নাকি? শুনেছি ভূতের রাজা গরিব দুঃখীদের অনেক উপকার করেন, বর দেন। আমরাই তো, মানে খুব গরিব তো, তাই যদি কোনো বর দেন। এ কি আহ্লাদ নাকি? ভূতে বর দেয়
এমন কথা তো বাপের জন্মে শুনিনি বাপু। তুমি জানবে কি করে? তুমি কি ভূত দেখেছো? নাকি ভূতের বর পেয়েছো? মূল্য ভূত দেখবো কি রে বেটা, আমি তো ভূত। হ্যাঁ, কি বললে? আহা, কথা বুঝেন না, বলি আমি তো ভূত, আর এই জঙ্গলে শুধু আমি ভূত। কি যে বলো দাদু, আমাদের ভয় দেখাচ্ছ? আহাম্মা কোথাকার, আমি বাপু খামোকা কাউকে ভয় দেখাবো কোন দুঃখে শুনি? আমার দুঃখে আমি মরি, আর যারা এসেছেন ভূত দেখে ভয় পেতে। আমার বিশ্বাস হচ্ছে না, তুমি মজা করছো। মূল্য আবার বলে মজা করছি? আমি দিন দুঃখী গরিব ভূত, মরছি নিজের জ্বালায়, আমি আগ বাড়িয়ে মজা করতে যাব কোন দুঃখে? চল পল্টু, এই দাদুর মনে হয় মাথা খারাপ আছে। কি? আমার মাথা খারাপ? কখনো নয়, আমি গরিব ভূত হতে পারি, তবে মাথা আমার ঠিক আছে। এই দেখ বাছা, মুন্ডু আমি ছুঁড়ে দেব, ঠিক বেটা খুঁজে খুঁজে আমার ঘাড়ে এসে বসবে। তাই তো দাদু, তুমি সত্যিকারের ভূত। এবার আমাদের বর দাও। কি যে তখন থেকে বলে যাচ্ছিস বাপু, বর আমি কোথায় পাবো? আমি অতি দরিদ্র ভূত, মাথার উপরে ভাঙা চাল, ছেঁড়া কাঁথা ছাড়া আর কিচ্ছুটি নেই। বর দেওয়ার ক্ষমতা থাকলে কি আর নিজেই বড় লোক হতাম না? সে তো, তবে আমরা তো জানি সব ভূতেরই কিছু না কিছু ক্ষমতা থাকে, তোমারও নিশ্চয়ই আছে, কিন্তু সেটা তুমি জানো না। অত কপাল কি আমার আছে নাকি? আমি হত দরিদ্র গরিব সারা জীবন ছিলাম, আর মরার পরেও তাই। ও দাদু শোনো শোনো, কান্নাকাটি করো না তো আর। সত্যি, এমন ছিচকাতুনে ভূতের কথা জীবনেও শুনিনি। তা ভাব, আমি তো কম চেষ্টা করি না খুশি থাকতে, লোকের উপকার করে নাম কামাতে, কিন্তু আমার সে ক্ষমতা কোথায়? কাল তোদের দুটোকে দেখে বড্ড মায়া হলো। গরিব ঘরের ছেলে তো, ভাবলাম কিছু উপকার করি। তাই নাকি দাদু? হ্যাঁ তো, ভাবলাম নদী পার হবি তোরা, একটা ডিঙি নৌকার ব্যবস্থা করি। চাইলাম জাদু করে একটা নৌকা আনতে, আর এলো একটা কলা গাছের ভেলা। ছি 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 ছি, কি দৈন্য দশা আমার! ওমা, তাই নাকি? ওই কলা গাছের ডিঙিটা তুমি দিয়েছিলে? হ্যাঁ তো, ভাবলাম তোদের এই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চাইলাম মাংস পোলাও, আর এলো এই পচা পান্তা আর লঙ্কা। আহা, তার জন্য বুঝি তুমি কাঁদছিলে? কি ভালো তুমি ভূত দাদু। তুমি দুঃখ করো না দাদু, আমরা এই পান্তা ভাতই খুব তৃপ্তি করে খাবো। আগে আমাদের কখনো কেউ এরকম আদর করে খাওয়ায়নি। আহারে, কত ভালো ছেলে তোরা! ইস, তোদের যদি একটু সাহায্য করতে পারতাম। আচ্ছা দেখি আর কিছু খাবার আনতে পারি কি না। প্রণাম হই জাদুর বাটি, ধরেছি তোমার পা দুটি, এবারে তুমি মুখ তুলে চাও, ভালো মন্দ খাওয়ার দাও। বল বাছা, পান্তা ভাতের সাথে কি চাই? মাছ ভাজা? হ্যাঁ, তাহলে তো খুব ভালো, ইলিশ মাছ ভাজা। দেখি তো কি এলো। এ মা, এ তো ডালের বড়া,
এবারে দেখলি তো তোরা আমার কপালে কেমন ফাটা। চাইলাম মাছ ভাজা আর দিল ডালের বড়া। ভালোই তো দাদু, পান্তা ভাত আর ডাল বড়া, খারাপ কি? চলো চলো খেয়ে নেই, আমাদের খুব খিদে পেয়েছে। শোন রে বাপু, কি যেন নাম বললি? ঝন্টু আর পল্টু, তোদের অভাব দারিদ্র আমি বাপু দূর করতে পারবো না। তবে সৎ পথে থাকলে, সৎভাবে চললে কিছু উপায় হতে পারে। কি উপায় দাদু? তোরা ঘরে ফিরে যা, মন দিয়ে পড়াশুনো কর। এই বাটিটা আমি তোদের দিয়ে দেব, রোজ খাবার কিছু পাবি। তবে মন্ডা মিঠাই রাজভোগ নয়। যেদিন যতটা পরিশ্রম করবি সেই অনুযায়ী খাবার। সেটা কিরকম দাদু? পরিশ্রম বেশি করলে ভালো খাওয়ার, আর কম করলে খারাপ খাওয়ার। যেমন আমি অলস নিষ্কম্মা বসে বসে খাই বলে পচা পান্তা আর ডালের বড়া বরাদ্দ হয় আমার জন্য। আমরা কিন্তু খুব পরিশ্রম করব। শুনে খুশি হলাম। আর যখন পরিশ্রম করে উপার্জন করে যত টাকা এটাতে রাখবি, পরের দিন সকালে সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। মানে যত পরিশ্রম তত রোজগার? কি ভালো তুমি ভূত দাদু। তবে হ্যাঁ, সৎ পথে রোজগার হতে হবে কিন্তু। ভোর হতে চলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা এবার। আজ আমি খুব খুশি হয়েছি। আমাদের ছাত্র পল্টু আর ঝন্টু সকাল থেকে পরিশ্রম করে পুরো স্কুল চত্বরের আগাছা পরিষ্কার করে স্কুলটাকে ঝকঝকে করে তুলেছে। সেটাই তো দেখছি, আশ্চর্য পরিবর্তন এসেছে এই ছেলে দুটোর মধ্যে। নিজেদের থেকে আগ বাড়িয়ে সব কিছু করছে, বাড়িতেও পরিশ্রম করছে, পড়া মুখস্থ করে আসছে, আজ অঙ্কগুলোও ঠিকঠাক করে দিল। আশ্চর্য। সেটাই তো দেখছি, অবাক হয়ে ভাবছি এই পরিবর্তনের কারণ কি হতে পারে। আজ তো অনেক পরিশ্রম করলাম, দেখি বাটি আজ কি খাবার দেয়। পেন নাম হই জাদুর বাটি, ধরছি তোমার পা দুটি, এবার তুমি মুখ তুলে চাও, ভালো মন্দ খাওয়ার দাও। আরে বাস, আজ তো মনে হচ্ছে বিরিয়ানি। হবে না কেন, আজ অনেক পরিশ্রম করেছি যে। চল ভূত দাদুর জন্য একটু নিয়ে যাই, ভারী খুশি হবে।